ফের কুকথা নীতিশের মুখে। গত বছর অবধিও যে জোট সঙ্গী ছিলেন, যার গলা জড়িয়ে ছবি তুলেছেন, সেই লালু প্রসাদ যাদবের পরিবার তুলেই কটাক্ষ করলেন নীতিশ কুমার। লালু প্রসাদ যাদবের একাধিক সন্তান থাকা নিয়ে কটাক্ষ করেন নীতিশ। তবে চুপ করে থাকার পাত্র নন তেজস্বী। বাবার অপমানের পাল্টা জবাব দেন তিনি। রবিবার বিহারের কাটিয়ারে নির্বাচনী প্রচারে গিয়েই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, আজকাল কিছুজন সব কিছু চায়। তাদের যখন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন নিজের স্ত্রীকে সেই পদে বসিয়েছিল। এখন সন্তানদের পালা। এত তো জন্ম দিয়েছেন, এত বাল বাচ্চা জন্ম দেওয়া উচিত কারুর নাম উল্লেখ না করলেও বলার প্রয়োজন রাখে না যে তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদবকেই কটাক্ষ করেছেন। পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় লালুর জড়িয়ে পড়ার পর মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন তিনি। তখন তার স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। আবার নীতিশ কুমারের সঙ্গে মহাগঠবন্ধন জোটেই উপমুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব। লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপও মন্ত্রী ছিলেন। लेकिन आजकल जब क्लेम करते हैं, हट गए तब बीवी को बना दिया, अब आजकल बाल बच्चा को, अब पैदा तो बहुत कर दिया। इतना ज्यादा पैदा करना चाहिए किसी को, बाल बच्चा, लेकिन उतना किया और उसी में कई गो बेटी को, दुगो बेटा को, सबको लगा करके। अब आप समझ लीजिए कि ये लोग क्या करते हैं, कहीं कहीं कुछ बोलते रहते हैं तो कहीं पुरानी बात को भूल जाते हैं। इसलिए हम सब जगह आपको बता देना चाहते हैं कि कोई काम नहीं होता था, और कितना ज्यादा होता था जी। कोई बाहर नहीं निकलता था, आने जाने का रास्ता नहीं था, पढ़ाई नहीं था, कोई इंतजाम कहीं पर नहीं था, इलाज तक नहीं होता था। নীতিশ কুমারের এই মন্তব্যের জবাব দেন লালু পুত্র তেজস্বী। তিনি জানতে চান, এই ধরনের ব্যক্তিগত মন্তব্য কি বিহারের মানুষের উপকার করবে? তেজস্বী বলেন, নীতিশ কুমার যা খুশি বলতে পারে আমাদের, ওর কিছু বলা মানে আমার কাছে তা আশীর্বাদের মতোই। কিন্তু প্রশ্নটা হলো, ব্যক্তিগত মন্তব্য করে কি বিহারের মানুষ উপকৃত হবে? নির্বাচনের সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত, শিক্ষা কর্মসংস্থান নিয়ে বলা উচিত। কে ওর জন্য এমন বক্তৃতা লিখে দিচ্ছে? कुछ भी आप हमको कह सकते हैं, जो मन करे वो कहे, और वो जो भी कहेंगे मेरे लिए आशीर्वचन होगा और आशीर्वाद होगा। लेकिन बात ये है कि व्यक्तिगत बातें बोलने से क्या बिहार के लोगों को फायदा होगा? और व्यक्तिगत बातें जो है इस समय ऐसी बातें बोलनी नहीं चाहिए। हालांकि कुछ भी बोले, हम तो आशीर्वाद के रूप में आशीर्वचन ही मानेंगे, लेकिन चुनाव में मुद्दे जो है, मुद्दे पे बात होनी चाहिए। और किसी को इस तरह से व्यक्तिगत बात बोल करके बिहार के लोगों का ना बिहार का फायदा है, इससे फायदा किसका है? লালু কন্যা মিশা ভারতীও বলেন, কাকুর জন্য কি বা আর বলবো, রাজ্যের মানুষ দেখবে মুখ্যমন্ত্রী কি বলেছেন। প্রধানমন্ত্রী মোদী পরিবারবাদ নিয়ে বলা বন্ধ করেছে, এখন তাই কাকু শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।